সেই 2017 সালে এভিডি ভিলিয়ার্স, ব্র্যান্ডন ম্যাককালামদের রংপুর শিরোপা জিতেছিল। এরপর অনেক কাছাকাছিও গিয়েছিল তারা, কিন্তু শিরোপা আর জেতা হয়নি রাইডার্সদের। গতবার পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ্য থেকেও ঠিক প্লে অফের আগ মুহূর্তে খেই হারিয়ে বাদ পড়তে হয়েছে তাদের। আর তাই এবার আরও শক্তিশালী হয়েই ফিরছে সাবেক চ্যাম্পিয়নরা। জাতীয় দলের টি-20 স্কোয়াডের লিটন, হৃদয়, সোহান, মুস্তাফিজদের নিয়ে একটা মিনি জাতীয় দল বানিয়ে এবার শিরোপা জয়ের অন্যতম ফেভারিট তারাই। নিলামের আগে থেকেই অবশ্য নিজেদের শক্তির জানান দিয়ে দিয়েছিল রংপুর। বাংলাদেশ তো বটেই, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে কার্যকর টি-20 বোলার মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিংয়ে সাইন করিয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল তারা। সেই সাথে মুস্তাফিজ এই মুহূর্তে আইএল টি-20তে যে ফর্মে আছেন, তাতে রংপুরের প্রতিপক্ষদের নাজেহাল অবস্থা তো হবে, এটা বোঝাই যাচ্ছে। মুস্তাফিজের সাথে ডিরেক্ট সাইনিংয়ে দলে থেকে গেছেন রংপুরের ঘরের ছেলে বনে যাওয়া নুরুল হাসান সোহানও। ডিরেক্ট সাইনিংয়ে বাজিমাত করার পর নিলামেও যেন সবাইকে ছাড়িয়ে রংপুর। জাতীয় দলের অধিনায়ক লিটন দাসের সাথে তারা নিলাম থেকে কিনে নিয়েছে বিপিএলে গত কয়েক বছরের হটকেক তাওহিদ হৃদয়কে। জাতীয় দলের এই দুই তারকার সাথে বিদেশি হিসেবে আছেন ইংল্যান্ডের দাউদ মালান ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। আর মিডল অর্ডারে পাকিস্তানি খুশদিল শাহ, ইফতিকার আহমেদরা কি করতে পারেন তা তো আগেও দেখেছে বিপিএল। তাই এবার বিপিএল এর সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ রংপুরেরই আপাতত। বোলিংয়ে পিক ফর্মের মুস্তাফিজের সাথে আছেন জাতীয় দলের আরেক পেসার নাহিদ রানা, সাথে পাকিস্তানি আকিব জাভেদকে দলে এনে শক্তিশালী পেস বোলিং লাইন আপ রংপুরের। পেস বোলিং অলরাউন্ডারের জায়গায়ও আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, সাথে স্পিন বোলিংয়ে এ দলের নিয়মিত পারফর্মার রাকিবুলের সাথে আছেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। তাই সব মিলিয়ে কম্প্যাক্ট একটা স্কোয়াড করেছে রংপুর রাইডার্স। প্রতিবারই শক্তিশালী দল গড়ে রংপুর, কিন্তু 7 বছর শিরোপা বঞ্চিত থাকার কারণ অধারাবাহিকতা। গতবারেও হুট করেই নতুন বিদেশি তারকা এনে নামিয়ে দেবার পর খেই হারিয়ে হতাশায় পড়তে হয়েছে। এবারে অবশ্য আরও গোছানোই মনে হচ্ছে তাদের। তাই দুর্ভাগ্য পিছু না নিলে এখন পর্যন্ত 2026 বিপিএল এর হট ফেভারিট রাইডার্সরাই। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।